আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। নর্দার্ন সাইপ্রাসের দ্বিতীয় বৃহত্তম মসজিদ লালা মুস্তাফা পাশা জামে মসজিদ। আজকে সেই মসজিদ সম্পর্কে আপনাদেরকে কিছু ইন্টারেস্টিং তথ্য জানানোর চেষ্টা করব। এটি অনেক সুন্দর একটি মসজিদ এবং অনেক আগে তৈরি করা হয়েছিল, যেটি বলা হয় যে ফরাসি লুসি কনান রাজবংশ 1192 থেকে 1489 সাল পর্যন্ত সাইপ্রাসের রাজা হিসেবে রাজত্ব করেছিলেন। তখন তিনি এটা ক্যাথেড্রালটি 1298 থেকে 1300 সাল পর্যন্ত এই মসজিদ এটি নির্মাণ করেছিলেন। তখন এটা ছিল একটি গির্জা। তাকে সুফিয়া ক্যাথেড্রাল, বর্তমানে যেটাকে বলা হয় সেলিমিয়ে মসজিদ নামে পরিচিত। এই গির্জাটা তারপরে রূপান্তরিত হয়েছিল মসজিদে। তো আমরা ভিতরে প্রবেশ করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে এই মসজিদ সম্পর্কে। নর্দার্ন সাইপ্রাসের এরকম আরও কিছু ইন্টারেস্টিং তথ্য জানতে আপনারা কিন্তু আমাদের সাথেই থাকতে পারুন। দর্শক, চলুন আমাদের সাথেই আমরা ঘুরে ঘুরে দেখি। দেখুন, সেই 1298 সালে কি সুন্দরভাবে এই কারুকার্য করেছিল এবং সম্পূর্ণ পাথরের তৈরি। এগুলা কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি এবং সেই থেকেই দেখুন তারা সেই আমলেই কিন্তু একদম আলাদা করে মহিলাদের পুরুষের টয়লেট এবং মহিলা পুরুষের নামাজ পড়ার যে ব্যবস্থা রয়েছে, অজুর ব্যবস্থা, দেখুন কত সুন্দর করে অজুখানা তৈরি করা ছিল। সেই প্রাচীনকালেই মসজিদটি এমন একটি পদ্ধতিতে নির্মাণ করা হয়েছিল বা নকশায় নির্মাণ করা হয়েছিল, যেটি সাধারণত ফ্রান্সের বাইরে ও দেশগুলোতে সচরাচর চোখে পড়ে না। মসজিদটির পরিবেশ অত্যন্ত মনোরম এবং সুন্দর। মসজিদটির সামনে বিশালাকার বাংলাদেশের বটগাছের মতোই একটি বিশাল গাছ রয়েছে, যেখানে পর্যটকরা এসে বসে গরমের দিনে প্রশান্তিতে বসতে পারে, ঠান্ডা শীতল হাওয়া অনুভব করতে পারে। বাচ্চাদের জন্য রয়েছে খেলার সুন্দর ব্যবস্থা। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই মসজিদটা দেখুন সেই প্রাচীনকালেই কত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল। কি সুন্দর ছিল তার নকশা, কত সুন্দর ছিল ডিজাইন, আর কি ছিল তাদের পরিকল্পনা যে বিশাল সামনে কত সুন্দর জায়গা রয়েছে, এত বিশাল জায়গা যে আপনি চাইলেই এখানে ফুটবল খেলতে পারবেন। এখানে এর পাশে রয়েছে কিন্তু রেস্তোরাঁ। এই মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে রেস্তোরাঁ। দেখুন মসজিদটির সামনের অংশ কত সুন্দরভাবে নিখুঁতভাবে কারুকাজ করা। চিন্তা করা যায় সেই প্রাচীন সময়ে তারা কিভাবে, যে সময়ে আমাদের মতো এত ডিজিটাল যন্ত্র ছিল না, সেই সময়ে তারা কি সুন্দরভাবে এই নকশাগুলো তৈরি করেছে। সুউচ্চ ভবন নির্মাণ করেছিল। এই ভবন দেখার জন্য দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে পর্যটক এখানে এসে হাজির হয়। অ্যাটলিস্ট নামাজ পড়ুক আর নাই পড়ুক, সেলফি তুলতে মিস হয় না। আমরা এখন আপনাদেরকে মসজিদের নামটি দেখাচ্ছি, লালা মুস্তাফা পাশা জামি, যেটা 1298 থেকে 1312 পর্যন্ত এটা নির্মাণ কাজ করা হয়। সামনেই রয়েছে, আপনি ভিতরে কিভাবে ঢুকবেন সেরকম নির্দেশনাগুলো রয়েছে তুর্কি ভাষায়, লেখা রয়েছে ইংলিশ ভাষায়। তো আমরা জুতা খুলে ভিতরে প্রবেশ করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি রয়েছে এর ভিতরে। তো চলুন দেখা যাক ঘুরে। আমি বারবারই অবাক হই যে আসলে সেই আমলে কি করে সম্ভব হয়েছিল। এটা কিন্তু একটি একতলা বিল্ডিং, আবারও বলে দিচ্ছি, এটা একটি একতলা বিল্ডিং, কিন্তু কত উঁচু করে বানিয়েছিল এটাকে। এবং এটার যে কারুকাজ, কিভাবে তারা সেই আমলে, যেখানে ডিজিটাল যন্ত্র ছিল না, তারপরে অনেক কিছু সেই সময় ছিল না, কিন্তু তারা কিভাবে এগুলো সম্ভব করেছে, আমি অবাক হই। রয়েছে ভিতরে অনেক সুন্দর কারুকার্য করা। এবং আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখুন অনেক পর্যটকই এখানে আসে ঘুরতে, দেখতে। দেখুন উপরের ছাদের যে অংশগুলো তারা কিভাবে ডিজাইনটা করেছে। অনেক সময় লেগে যাবে আপনাদেরকে যদি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে যাই, কিন্তু তত সময় আপনারা নিশ্চয়ই বসে বসে দেখবেন না ধৈর্য ধরে, তাই অল্প সময়ে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে, এই দেশের মানুষ কিন্তু মসজিদের যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে বয়ান করেন, সেটা একদম মসজিদের মাঝামাঝি অবস্থানে রাখেন, যেখানে দাঁড়িয়ে বয়ান দেন। আর পরামর্শ করার জন্য যখন কোনো কিছু পরামর্শ হয়, তখন পরামর্শ করার জন্য ঠিক মসজিদের মাঝখানেই এরকম একটি কামরার মতো রয়েছে, খোলা ওপেন কামরা রয়েছে, যেখানে বসে পরামর্শ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়। এবং এখন
হয়তোবা নামাজের সময় নয়, তাই দেখতে পাচ্ছি আমরা যে একটা লাল ফিতা দিয়ে তারা এখানে একটা ব্যারিকেড তৈরি করে দিয়েছে যেন ভিতরে না যায়। আর আমরা যদি দেখি, আমরা এই যে দেখতে পাচ্ছি এই অংশটাতে কিন্তু এই যে সবুজ কালারের বেষ্টনী দিয়ে, পর্দা বেষ্টনী দিয়ে রাখা হয়েছে মহিলাদের নামাজ পড়ার জন্য ব্যবস্থা। এখানে চাইলে মহিলারা নামাজ পড়তে পারে এবং এই পাশেই রয়েছে যে এখানে খোলা অংশে পুরুষরা নামাজ পড়ে। প্রিয় দর্শক, আপনারা যে কোরআন শরীফটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিশাল একটা কোরআন শরীফ। আরবি ভাষায় লিখিত রয়েছে, অনেক বড় বড় হরফে লিখিত রয়েছে। এটা যখন গির্জা থেকে মসজিদে রূপান্তরিত হয় এবং উদ্বোধন করতে এসেছিলেন তুর্কির প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোগান, উনি এই কোরআন শরীফটি এখানে গিফট হিসাবে, হাদিয়া হিসাবে দিয়েছিলেন। দেখুন কত সুন্দর ব্যবস্থা। মসজিদের ভিতরে মহিলারা এসে যাতে হিজাব নিয়ে নামাজ পড়তে পারে সেই জন্য এখানে হিজাব রাখা হয়েছে, বুরকার ব্যবস্থা রাখা হয়েছে যাতে এখান থেকে নিয়ে নামাজ পড়তে পারে। চলতে চলতে অনেক কথার ফাঁকে অনেক কথাই হারিয়ে গেছে, বলা হয়নি আপনাদের। এই মসজিদটি যখন 1954 সালে 1570 সালের অটোমান বিজয়ের সেনাপতি যিনি ছিলেন, যার নামানুসারেই এই মসজিদটির নামকরণ করা হয় লালা মুস্তফা পাশা মসজিদ। দেখুন মসজিদটি আমরা একটা অপর সাইড, সামনের সাইড থেকে নিয়ে আমরা পিছনের সাইডের যে সাইডটা বলা হয়, পিছনের সাইড দিয়ে সুন্দর মসজিদের ওঠার জন্য, উপরে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা রয়েছে এবং পিছনের যে কারুকাজগুলো সেগুলো কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এবং অনেক বড় বিশাল আকার একটি মসজিদ, যেটা হয়তো বা আপনারা আমাদের ক্যামেরা দেখে বুঝতে পারতেছেন না। প্রিয় দর্শক, আপনাদেরকে ভিডিওটা শেষ করব, তার আগে দেখাবো সেই প্রাচীনকালের ব্যবহৃত লাশবাহী গাড়িটি কেমন ছিল। জি প্রিয় দর্শক, এটাই ছিল সেই লাশবাহী গাড়ি যেটা এখনও স্মৃতি হিসেবে রাখা হয়েছে।